আজকে 2024 সালে ফ্যাসিস্টরা এমন অবস্থা করেছিল, বিশেষ করে আমাদের কয়েকটা ইউনিয়নে আমাদের ভাইয়েরা বাসায় থাকতে পারত না। আমাদের বিভিন্ন জায়গায় তারা ক্ষেতের মধ্যে থাকতো, রাতে অন্য বাসায় থাকতো, বা কোনো বাসাতেই থাকতো না। আত্মীয় স্বজনরাও ভয় পেত যে ভাই আপনি বাসায় থাকলে তো ভাই পুলিশ আসবে, আপনি আসবেন না। বাসায় আত্মীয় স্বজনরাও জায়গা দিত না। এই অবস্থা ছিল না ভাই? এই অবস্থা যে দলের ছিল, সেই দল 5ই আগস্টের পরে 1700 নেতা কর্মীকে কেন বহিষ্কার করতে হয়? সেই দলের 8 মাসের মধ্যে এমন কি হলো যে 1700 নেতা কর্মীকে বহিষ্কার করতে হলো? কাজে আমাদের আচরণ সংযত হতে হবে, আমাদের আচরণ হতে হবে শহীদ জিয়ার উত্তরসূরির মতন, আমাদের আচরণ হতে হবে শহীদ জিয়ার আদর্শের মতন। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমাদের আচরণ হতে হবে এমন যাতে মানুষ আমাদেরকে দেখে শিক্ষা নিতে পারে। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি, এটা আমাদের মাথায় রাখতে হবে ভাই। আজকে আপনারা যদি মানুষের সঙ্গে কথা বলেন, মানুষের সঙ্গে যদি আমাদের যোগাযোগ থাকে, তাহলে পরে আপনারা দেখবেন যে আমাদের বিরুদ্ধে যত অভিযোগ হচ্ছে, বিভিন্ন প্রপাগান্ডা আমাদের বিরুদ্ধে আছে, এটা সত্যি, কিন্তু একই সঙ্গে আমাদেরও নিজেদের আচরণ সংযত করতে হবে। ডিজিটাল বাংলাদেশের নামে আমরা খালি ফেসবুক বাংলাদেশ দেখেছি, আমরা সেই বাংলাদেশ চাই যেটা হবে ইনশাআল্লাহ উদ্ভাবনের কারখানা। বাংলাদেশ থেকে উদ্ভাবন হবে ইনশাআল্লাহ, সেটার কারখানা আমরা বাংলাদেশে দেখব। আমরা কি একটা ক্ষমতা কেন্দ্রিক রাষ্ট্র চাই, নাকি মানুষের ক্ষমতা যেখানে থাকবে সেটার রাষ্ট্র চাই? এই কথাটা যদি আমরা মনে রাখি, এই 31 দফার মধ্যে যেটা সংস্কারের কথা আপনারা 5ই আগস্ট থেকে বলছেন, আমাদের নেতা তারেক রহমান 2023 সাল থেকে আমাদেরকে এই প্রোগ্রাম দিয়েছেন। 2023 সাল থেকে আমরা সংস্কারের কথা বলছি না? এই কথাটা বলতে পারেন না কেন? সংস্কার অন্য কারো না, সংস্কার শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সংস্কারের কথা প্রথম বলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। রাষ্ট্র মেরামতের জন্য যে কথাগুলো, সেগুলো 2014 সালে বেগম জিয়া বলেছেন, 2018 সালে আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল, এবং 2023 সালের থেকে আমরা শুরু করেছি যে রাষ্ট্র সংস্কারের জন্য কি কি কর্মপন্থা আমাদের নিতে হবে। এই কথাগুলো আপনাদের মানুষকে বোঝাতে হবে। আজকে যারা সংস্কারের কথা বলছেন, আপনারা পড়ে দেখেন যে এই সংস্কারগুলোর কথা আপনারা বলছেন, বিএনপির 31 দফার মধ্যে নাই, এরকম একটা সংস্কারও আপনারা এখন পর্যন্ত